আজকে সেকেন্ড পার্টে আমরা সুপার গ্লোবাল থেকে শুরু করব, কিন্তু সুপার গ্লোবাল শুরু করার আগে আমি একটু পিছনে যেতে চাই, যেখানে আমরা ফান্ডামেন্টাল সেকশন দেখেছিলাম, পিএইচপি টাইপস দেখেছিলাম। তো ওখান থেকে আমি একটা দুইটা মিসিং পয়েন্টগুলো আবার দেখাবো। সেটা হচ্ছে যে পিএইচপি ভারডাম। পিএইচপি ভারডামটা কি? পিএইচপি ভারডামটা হলো আমার একটা ভেরিয়েবলের ডেটা দেখা। দেখুন এইখানে ব্যালেন্স একটা ভেরিয়েবলের মধ্যে ডাটা দেওয়া আছে 100। তো সেইটা যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, সেখানে ভারডাম করে আমরা এই ভ্যালুটা দেখতে পারবো 100। তারপরে ধরুন আপনি একটা স্ট্রিং দেওয়া আছে, তো সেইটার রেজাল্টটা আপনি দেখতে চান, সেটা আপনি ভারডাম দিয়ে দেখতে পারবেন। এই হলো ভারডাম্পের কাজ। অ্যারে সুন্দর করে ভারডাম করে তার ডেটাগুলো দেখা যায়। এরপরে আসি টাইপ কাস্টিং, টাইপ জাগলিং। তো টাইপ কাস্টিং জোর করে আমি একটা ভ্যারিয়েবলের যে ডেটা আছে সেটা আমি চেঞ্জ করে ফেলা। তো এইখানে যদি দেখি যে দেখুন একটা স্ট্রিংকে আমি জোর করে টাইপ কাস্ট করে ইন্টিজার বানিয়ে ফেলতেছি, তো সেইটার ভ্যালু কিন্তু 0, বিকজ স্ট্রিংটা কোনো নাম্বার না। তো নাম্বার থাকলে সেই নাম্বারটাই আসতো। যেমন একটা ভ্যালুকে আমি সেট করলাম নাল হিসাবে, সেইটাকে আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই জোর করে টাইপ কাস্ট করে, সেক্ষেত্রে এইটার ভ্যালু হয়ে গেছে 0। তো টাইপ কাস্টের পরে টাইপ জাগলিং। তো টাইপ জাগলিং পিএইচপি নিজে থেকে যে ডিটারমাইন করে, আপনাকে বলে দিতে হবে না এটা টাইপটা কী হবে ভেরিয়েবলে। তো এখন ধরেন যে আমি একটা স্ট্রিং হিসেবে সেট করলাম, একটু পরেই টাইপ জাগলিংয়ের কারণে যেটা এইটাকে আমি ইন্টিজারের ভ্যালু সেট করতে পারি। সো আমাকে এটা ডিফাইন করে দিতে হয় না, পিএইচপি নিজেই এটা ডিটারমাইন করে। আবার এইখানে দেখুন 100 আছে, আবার এখানে 20 পিস। সো একটা ইন্টিজারের সাথে একটা স্ট্রিং সামেশন তো সে অটোমেটিক্যালি সে নিজে বুঝে 100 আর 20 যোগ করে রেজাল্ট দেখাচ্ছে 120। এখন তাহলে আমরা চলে যাই আমাদের লাস্ট ক্লাসের যে টপিক ছিল সুপার গ্লোবাল ভেরিয়েবলস। সুপার গ্লোবাল ভেরিয়েবলস কি? এগুলি পিএইচপির বিল্ট ইন কিছু ভেরিয়েবল। এগুলো আমরা যে কোনো সময় ইউজ করতে পারি যে কোনো স্ক্রিপ্টে। সো পিএইচপি আমাদেরকে এই সুবিধাটা, এই ফিচারের সুপার গ্লোবাল ভ্যারিয়েবলসের মাধ্যমে দিয়েছে। তো আমরা এখান থেকে কয়েকটা দেখি, যেমন একটা পোস্ট, গেট, সুপার গ্লোবাল ভ্যারিয়েবলস। এগুলো কি? এগুলো পিএইচপি আমাদেরকে যে সুবিধাটা দিয়েছে যে আমরা যখন একটা ফর্ম ফিল আপ করে ফর্মটা সাবমিট করব, তার ডেটাটা আমরা যে ফর্ম সাবমিট হিসেবে রিসিভ করব, সেই রিসিভটা আমরা পোস্ট দিয়ে করতে পারি ফর্মের ডেটাগুলো। আর ধরুন যে আপনার একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই রকম লিঙ্কটা ওয়েবসাইটের ইউআরএল সাথে এইটা দেওয়া আছে। এটার মানে আমরা ইউআরএল থেকে কিছু ডেটা গ্র্যাব করব। তো গ্র্যাব করা এই যে পেজের ভ্যালু 20, তো পেজটাকে গ্র্যাব করব, তার ভ্যালুটা গ্র্যাব করব, সেইটা এই $_গেটের মাধ্যমে আমরা স্ক্রিপ্টের মধ্যে পেতে পারি। এছাড়াও কিছু সেশন আছে, যেমন একটা ইউজার কতক্ষণ ধরে ওয়েব পেজটা চালাচ্ছে, তা আপনি ওইটার একটা হিসাব রাখতে পারেন, যে সেশনে রেখে দিলেন যে সে একটা ইউজার লগ ইন করলো কখন, লগ আউট হলো কখন। তো সেটা আমরা এই সেশন ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। কুকিটাও অনেকটা সেম ওরকমই কাজ করে, ডেটা ধরে রাখে, বাট এদের মধ্যে পার্থক্য আছে। তো কুকি কখন ইউজ করতে হয়, সেশন কখন ইউজ করতে হয়, সেগুলো আমরা পরবর্তী ফিউচারে দেখতে পারবো। এখন আমরা জানবো স্ট্যাটিক ভেরিয়েবল কি। স্ট্যাটিক ভেরিয়েবল সেই ভেরিয়েবল যেই ভেরিয়েবলটা তার ডেটাটা ধরে রাখতে পারে। যেমন দেখুন এইখানে একটা ফাংশন লেখা আছে গেট কাউন্টার, এবং এই ফাংশনটা 3 বার কল করা হয়েছে। এই ফাংশনের ভিতরে কি কাজ করা হয়েছে, এই কাউন্টার ভেরিয়েবলটা, স্ট্যাটিক ভেরিয়েবলটা আমরা ভ্যালু 1 দিয়ে অ্যাসাইন করলাম। তো আমরা যদি
এই কাউন্টার ভ্যালুটা যদি প্রিন্ট করতে যাই তাহলে কিন্তু এখন আসবে 1 এবং 1-এর পরে এইটা কাউন্টার প্লাস প্লাস হওয়াতে কাউন্টারের ভ্যালু হয়ে যাবে 2। তো এই ফাংশনটা কিন্তু এখন এক্সিট করলো। আবার যখন এই ফাংশনটা কল করা হলো তখন কিন্তু কাউন্টারের ভ্যালু আবার 1 থেকে অ্যাসাইন করা হলো, সেইটাকে আবার প্রিন্ট করা হলো এবং বৃদ্ধি করা হলো। এই দেখেন এই মুহূর্তে কাউন্টারের ভ্যালু কিন্তু আবার প্রিন্ট হওয়ার কথা 1, কিন্তু আমি যদি রান করে দিই কোড দেখবেন কাউন্টারের ভ্যালু 2। এরপরের বার কিন্তু আবার 1 হওয়ার কথা এই প্রিন্টটা, যেহেতু আমরা 1 সেট করেছি, কিন্তু দেখেন আউটপুট কিন্তু 3। তার মানে কি এটা এই ভ্যালুটা একবারই অ্যাসাইন হচ্ছে, আর কিন্তু বারবার অ্যাসাইন হচ্ছে না। তো প্রথমবার 1টা সে প্রিজার্ভ করে রাখতেছে, পরবর্তীতে যখন বেড়ে যাচ্ছে সে এইটার ভ্যালুটা কিন্তু 2 থেকেই প্রিন্ট করতেছে, নট বাই অ্যাসাইনিং টু 1। তো এইটাই স্ট্যাটিক ভ্যারিয়েবলটা, যে সব বারবার প্রতি সিনারিওতে সে ডেটা প্রিজার্ভ করে রাখে। এই কারণে আমাদের রেজাল্টটা কিন্তু 1 2 3 আসছে। এটি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। এখন আমি আবার ব্যাক করতেছি পিএইচপি অ্যারেতে, বিকজ অ্যারে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আগের লেকচারে জাস্ট অ্যারে ডিফাইন করা শিখেছিলাম এইভাবে, প্লাস হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে সেটা কিভাবে করা যায় এতটুকু পর্যন্ত আমরা জেনেছি। কিন্তু আজকে এই অ্যারেটা নিয়ে আমরা আরও অনেক বেশ কিছু জিনিস শিখব। অ্যারে নিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তো কিভাবে সেই কাজগুলো করব, ধরুন আমরা একটা অ্যারে ব্যবহার করব। এখন এইটা অ্যারের ভিতরে কিছুই নাই, 0 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 1 সেট করা, 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 2 সেট করা, 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 3 সেট করা। আমি চাই যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু পরিবর্তন করে দেব। সেটা আমরা কীভাবে করতে পারি, যেমন আমরা 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করে দেব। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অত নম্বর ইন্ডেক্স ডিফাইন করে দিতে হবে, এবং সেটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, যা আমি স্কোপস অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 4 সেট করে দিচ্ছি। এখন আমি যদি var ডাম দেই, এখন যদি আমরা এটা প্রিন্ট দেই তাহলে দেখব যে আমাদের 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 3 থেকে 4 হয়ে গেছে। দেখুন 0 নম্বর ইন্ডেক্সে 1, 1 নম্বর ইন্ডেক্স 2, কিন্তু 2 নম্বর ইন্ডেক্সে কিন্তু ভ্যালু এখন 4। তো এইভাবে আমরা যে কোনো ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে পারি। এখন আরেকটা জিনিস দেখব, নতুন একটা এলিমেন্ট যোগ করব। নতুন একটা এলিমেন্ট যোগ করতে হলে আমাকে যেটা করতে হবে, ধরেন যে 1 2 3 এর পরে 4 আসবে, এটা রিপ্লেস করবে না, তাহলে এইটাকে এমটি অ্যারে হিসাবে মেনশন করে দিলে এইটা করবে কি, এই 3 এর পরে এটাকে নতুনভাবে অ্যাড করবে। আমরা আউটপুট দেখি, দেখুন এখন 3 নম্বর নতুন একটা ইন্ডেক্স ক্রিয়েট হলো, যার ভ্যালু হচ্ছে 4। এখন দেখুন আমি একটা এলিমেন্ট বাদ দিয়ে দিব, যে এখানে আমার 4টা আছে, আমি চাই যে প্রথম এলিমেন্টটা বাদ যাক, অথবা ধরেন যে 2 নম্বর এলিমেন্টটা বাদ যাক। তাহলে সেটার জন্য করতে হবে আমাকে দুই নম্বর এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে হলো 1, আমি বলে দিলাম 1 এবং সেটা আনসেট করে দিই। আনসেটের কাজ হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে ইন্ডেক্স ধরে বাদ দিয়ে দেওয়া। এখন দেখেন ইন্ডেক্স হচ্ছে 0 আর ইন্ডেক্স হচ্ছে 2, মাঝখানের যে ইন্ডেক্সটা কিন্তু নাই।
1 নাম্বার ইন্ডেক্স সে বাদ দিয়ে দিছে, সেটার ভ্যালু 2 সহ। তো আমরা এখন আউটপুট দেখতে পাচ্ছি 2টা। এখন আমরা দেখব একটা অ্যারের কিভাবে সাইজ বের করতে হয়। এইটার সাইজ কত? এটা সাইজ হচ্ছে 3। তো এইটা কিভাবে বের করব? এইটার বের করার জন্য আমি দেই যে আমার সাইজটা আমাকে দেখাও। এটার জন্য আমরা একটা কাউন্ট নামে বিল্ট ইন ফাংশন আছে পিএইচপির। ও করবে কি, এই যেইটার সাইজ বের করা লাগবে সেই অ্যারেটা নেবে। তো আমরা অ্যারেটার নাম দিয়ে দিলাম। এখন যদি আমরা আউটপুটে দেখি এই সাইজ 3 আমাকে বলে দিচ্ছে, তার মানে আমার এই 3টা এলিমেন্টের সাইজ হচ্ছে 3। সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেইটা হচ্ছে নেস্টেড অ্যারে। এইটা আবার কি? দেখুন, আমরা অলরেডি জানি অ্যাসোসিয়েটিভ অ্যারে কি। অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে যে আমার ইন্ডেক্সটা আমি ডিফাইন করে দেব। ইন্ডেক্সটা হচ্ছে 1 এর ভ্যালু 1। এইটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা যদি আউটপুটটা দেখি, ও ইন্ডেক্সটা বলতেছে 1। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যেহেতু আমরা জানি, এইখানে ধরুন যে আমি এমন একটা অ্যারে চাই, এই অ্যারের ভিতর আরেকটা অ্যারে চাই একটা ইন্ডেক্সের আন্ডারে। ধরুন আমার অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্সের নাম হলো প্রোফাইল। এই প্রোফাইলের ভিতরে আমি একটা ইউজারের ইনফরমেশন রাখতে চাই। এখন ইউজার ইনফরমেশনটা কিন্তু একটা না, মাল্টিপল। ইউজারের নাম, ইউজারের ইমেল, ইউজারের কন্ট্যাক্ট নাম্বার। তো 3টা ডেটা যদি আমি রাখতে চাই, তো একটার বেশি মাল্টিপল ডেটা হয়ে গেলে কিন্তু আমরা অ্যারে ইউজ করি। তাহলে মাল্টিপল ডেটা যেহেতু আছে, তার জন্য আমার একটা অ্যারে রাখবে। তো এই অ্যারেটা আমরা কিভাবে সেট করব? এই ইন্ডেক্সের ভিতরে আমরা আরেকটা অ্যারে বানাবো। সেই অ্যারেটার ভিতরে এখন আমি আবার অ্যাসোসিয়েটিভ অ্যারে অনুযায়ী আমি ডেটা রাখব। এবং সেটা রাখার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের দরকার হলো নেম। এইটার ভিতরে আমি সেট করে দিই নেম হচ্ছে রুবাব। এরপরে আমি দিতে পারি ইউজারের ইমেল, সেটা হচ্ছে test@gmail.com। এরপরে আমি সেট করতে পারি তার মোবাইল, ধরুন 01। তাহলে আমরা দেখতে পারতেছি যে নেস্টেড অ্যারের মাধ্যমে আমরা যে কোনো ইউজারের ইনফরমেশন রাখতে পারতেছি। আউটপুটে দেখেন এর প্রোফাইলের ভিতরে আমি ওই ইউজারের সব ডেটা রেখে দিলাম। এখন যদি আমার মাল্টিপল ইউজার ইনফরমেশন রাখতে হয়, তাহলে যেমন সেটা হতে পারে প্রোফাইল 1। সো আমি একটা ভ্যারিয়েবল নাম দিয়ে দিই প্রোফাইলস। এই প্রোফাইলস সবগুলো দেখাবে। এখন আমি যদি আরেকটা প্রোফাইল লাগে, আমি সেটা করব, কপি করে পেস্ট করে দিলাম এবং 2টার মাঝখানে আমি কমা সেপারেট করে দিলাম। পরেরটার নাম দিলাম প্রোফাইল 2। এইখানে এখন আমি দ্বিতীয় ইউজার ইনফরমেশন রাখতে পারবো, যেমন নেম। এখন আমি দেই যে জন ডো, তার হলো john@gmail.com এবং তার নাম্বারগুলো 2 দিয়ে
এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমি এখন দুইটা ইউজারেরই ডাটা দেখতে পারবো। এই যে প্রোফাইল 1 আমার কাছে, প্রোফাইল 2 আমার কাছে। সো এটা দেখতে আপনার যদি বেশি হিজিবিজি লাগে আপনি আরেকটা ইউজ করতে পারেন, এটা বিল্ট ইন ফাংশন প্রিন্ট আর। এইটা আপনাকে আরও নিট অ্যান্ড ক্লিন ওয়েতে পিএইচপি ডেটাগুলো দেখতে হেল্প করবে। সো এখন আমার যদি জানতে হয় যে প্রোফাইল 1-এর ডেটাটা শুধু দেখাও, তাহলে প্রোফাইল 1-এর ডেটা যদি দেখাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারের ইন্ডেক্সটা আমাদেরকে মেনশন করে দিতে হবে প্রোফাইল 1। তার মানে এই প্রোফাইল 1-এর ডেটাটা দেখাবে। দেখুন প্রোফাইল 1-এর ডেটাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি চাই এখন শুধুমাত্র ইমেল দেখতে চাই এই প্রোফাইলের, তাহলে যেটা করতে হবে আমাকে আরেকটা থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেইখানে বলে দিতে হবে আমি ইমেল নামে যে ইন্ডেক্সটা আছে সেটা দেখতে চাই। তাহলে প্রোফাইল 1-এর ইমেলটা দেখার সিস্টেম হলো এটা। এখন আমরা যদি আউটপুটে দেখতে চাই আমরা ইমেলটা দেখতে পারবো। এখন যদি চাই এই প্রোফাইলের মোবাইলটাও দেখাইতে তাহলে আমরা করতে পারি কি, এই প্রোফাইলের সাথে আবার কপি করে পেস্ট করলাম, এইখানে আমি এখন কিন্তু মোবাইল মেনশন করে দিব। কিন্তু দুইটাকে আমি যদি একসাথে দেখাইতে চাই একটা স্পেস দিয়ে, এইখানে ইমেল হবে, একটু স্পেস দিয়ে মোবাইল দেখাতে চাই, সেটার জন্য করতে হবে কি, আমরা জানি স্ট্রিং কনকেট করতে জানি, সেম প্রসেসে আমরা স্ট্রিং কনকেট করব। কিন্তু আমার তো একটা মাঝখানে স্পেস দিতে হবে, সেটার জন্য আমি আরেকটা কনকেট দিব এবং তার মাঝখানে আমি একটা স্ট্রিং দিব এবং স্ট্রিংটা হবে একটা স্পেস। দেখুন এইভাবে আমরা কি করলাম, দুইটা স্ট্রিংকে একটা স্পেসের সাথে জোড়া লাগাই দিলাম সুন্দরভাবে। এখন আমাদের স্পেস সহকারে ইমেল আর ফোন নাম্বারটা দেখাচ্ছে। এখন আমরা এটা নিয়ে একটু প্র্যাকটিস করি যে আমরা আমাদের আগের শেখা ইফ কন্ডিশন, ফর লুপ এগুলো যা আছে এগুলো ব্যবহার করে আমরা এই নেস্টেড অ্যারের সাথে কাজ করতে পারি কিনা আমরা একটু প্র্যাকটিস করি। ধরুন আমরা চাই এই অ্যারেটা কি আছে আমি জানি না, এখন এটা আপনার কাছে ভিজিবল না। এখন আপনি কোশ্চেন করতে চান যে আমার একটা প্রোফাইল আছে, প্রোফাইলের ভিতরে রুবাব নামে কোনো ইউজার আছে কিনা আপনি এটা জানতে চান, আর রুবাব নামে ইউজারের আপনি মোবাইল নাম্বারটা দেখতে চান। তাহলে আমরা এটা কিভাবে দেখব? এটার জন্য আমরা করতে পারি সেটা হচ্ছে এই প্রোফাইলের উপরে একটা লুপ চালাইতে পারি। আমরা লুপ চালানো জানি, সেইটা হচ্ছে ফর লুপ। তো ফর লুপ আমরা শুরু করব একটা ভেরিয়েবল দিয়ে স্টার্ট, এবং আমার সংখ্যা কয়টা, অ্যারের ইন্ডেক্স সংখ্যা হচ্ছে 2টা, তার মানে আমার 2বার চালাইতে হবে ফর লুপ। সেটার জন্য আমরা কাউন্ট রাখতে পারি, সাইজটা কি, সাইজ হচ্ছে হলো কাউন্ট। কাউন্ট কিসের উপর হবে? প্রোফাইলস। সো আমার সাইজ যদি 2টা হয় তাহলে 2 পর্যন্তই কিন্তু আমার ফর লুপ ঘুরতে হবে। তো সেটা আমরা স্টার্টটা শুরু করি 1 থেকে, তাহলে স্টার্টটা থামবে হচ্ছে হলো সাইজ পর্যন্ত, এবং প্রতিটা স্টেপে স্টার্টটা এক এক করে বাড়তে থাকবে। এইটার মানে হচ্ছে এখন আমরা প্রথমে এই প্রোফাইলের জন্য লুপটা চালাবো, পরবর্তীতে কাউন্টারের স্টার্টের ভ্যালু, পরবর্তীতে স্টার্টের ভ্যালু হয়ে যাবে 2 হলে তখন আমরা এটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারবো। তাহলে চলুন আমরা দেখি।
এখন যদি আমি অ্যাক্সেস করতে চাই এই প্রোফাইলটা, প্রথম প্রোফাইলটা, সেটার জন্য আমার এই প্রোফাইলস ভেরিয়েবলটা আমার অ্যাক্সেস করতে হবে। আমরা অ্যাক্সেস করব হচ্ছে ইন্ডেক্স কি স্টার্ট। এইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে তো আমার প্রথম প্রোফাইলটা দেখতে পাওয়ার কথা। চলুন দেখি। দেখুন এখানে কি বলতেছে, আনডিফাইন্ড অ্যারে কি 1 কি 2। যেহেতু আমার লুপ ঘুরবে দুইবার, এই কারণে দুইবারই আমার এই ইস্যুটা প্রিন্ট করলো। আনডিফাইন্ড কেন বললো? আনডিফাইন্ড বললো কি 1 কি 2। হ্যাঁ, আমাদের স্টার্ট ভ্যারিয়েবলের ভিতরে তো ভ্যালু 1 আর 2 ছাড়া তো কিছু থাকার কথা না। তো 1 2 দিয়ে কি আমার কি ইন্ডেক্স আছে? নাই, আছে হচ্ছে প্রোফাইল 1 প্রোফাইল 2। এখন এই দুইটা কিভাবে পাই? এই দুইটা পাওয়ার একটা সহজ উপায় আছে, যে আমাকে এই কি দুইটা দিয়ে দাও। এটার জন্য পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যারে কিস। সেটার ভিতরে আমি এই আমার অ্যারেটা পাঠাই দিব প্রোফাইলস, সেইটা আমি একটা কিস নামে ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন যদি আমি কি এর ভ্যালু দেখি, ডলার কিস, দেখেন প্রোফাইল 2 আসতেছে, প্রোফাইল 2 পাইছে, কিন্তু এরপরে সে কিন্তু আনডিফাইন্ড অ্যারে কি 2 বলতেছে। এইটা রিজন কি? কারণ স্টার্টের ভ্যালু হচ্ছে শুরুতে 1। ও যখন এইখানে আসছে অ্যারে কি এর ভিতর কিন্তু দুইটা ইন্ডেক্স পাবে, সেটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সের প্রোফাইল 1, 1 নম্বর ইন্ডেক্সের প্রোফাইল 2, বিকজ অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। তো আমি যখন 1 ইন্ডেক্স অ্যাক্সেস করছি, এখন কিন্তু আমাকে প্রোফাইল 2ই দিবে, 1 দিবে না, বিকজ ইন্ডেক্স 1-এর ভিতরে আছে প্রোফাইল 2। এটা যদি আমি আপনাকে প্রিন্ট করে দেখাই তাহলে আমার মনে হয় যে আপনি ক্লিয়ার হবেন। যদি কিসটা প্রিন্ট করি, এইটা অফ করে রাখি, তাহলে দেখুন আমার ইন্ডেক্স কিন্তু 0 আর 1 যে অ্যারেটা দিল। সো এইটার জন্য আমাদের সমাধান কি? আমার কাছে তো 0 নম্বর ইন্ডেক্স নাই, তো 0 নম্বর ইন্ডেক্স আমি কীভাবে আনতে পারি যাতে 0 আর 1 ইন্ডেক্স অ্যাক্সেস হবে, প্রোফাইল 1 প্রোফাইল 2 আসবে? এক কাজ করে দেই, আমি 0 নম্বর ইন্ডেক্স থেকে চালানো শুরু করি। তার মানে চলবে কিন্তু দুইবার চললে আমি সাইজের 8 পর্যন্ত যদি আমি চালাই, এখন কিন্তু 2 পর্যন্ত চলবে না, 0, এরপরে 1, এরপরে যখন 2 হবে 2 কিন্তু থেমে যাবে, বিকজ স্টার্ট আর সাইজের ভ্যালু যখন 2 হয়ে যাবে তখন কিন্তু আর কাজ করবে না এক্সিকিউশন, বিকজ এই কন্ডিশনটা ফলস হয়ে গেলে ফর লুপ থেকে বের হয়ে আসবে। তার মানে এখন আমরা 0 নম্বর আর 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু এখানে পেয়ে যাব। দেখেন প্রোফাইল 1 প্রোফাইল 2, আমাদের একটা কাজ হয়ে গেল। তো প্রোফাইল 2 যখন আমি যখন প্রোফাইল 1 ও প্রোফাইল 2 পেয়ে গেলাম, এখন কিন্তু কাজ সোজা। প্রিন্টারের ভিতরে আমি ওই প্রোফাইলস যে মেইন আমার অ্যারে প্রোফাইল অ্যারে, সেটার ভিতরে এখন আমি কিটা পাস করে দিলেই হয়ে গেল। তো আমি এটা দিয়ে দিই প্রোফাইল, নাম দিয়ে দিই প্রোফাইল কি, আমাদের যে মাত্র পাওয়া প্রোফাইলের ডেটাগুলো এই ভেরিয়েবলের ভিতরে থাকলো। এখন আমি যদি প্রোফাইলস অ্যারেটার ভিতরে এই যে আমার যে অ্যাকচুয়াল কি নামটা পাস করে দিচ্ছি, এখন কিন্তু যদি আপনি দেখেন, আমি লিখতে ভুল করেছি, প্রোফাইলস, এখন কিন্তু দেখেন আমাকে দুইটা অ্যারেরই ডাটা আমাকে সে ইন্ডেক্স ধরে আমাকে দিয়ে দিচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারের। তো আমরা ইনিশিয়ালি সাকসেস, যে আমরা অ্যাটলিস্ট এখন ডেটা অ্যাক্সেস করতে পারতেছি।
কিন্তু আমাদের মেন গোল তো হলো রুবাব নামে সার্চ করা, যে এমন একজন ইউজার রুবাব, তার মোবাইল নাম্বারটা আমরা দেখতে চাই। তার মানে এটা একটা কন্ডিশন, আর কন্ডিশন হলেই সেখানে চলে আসে ইফ। তাহলে ইফ কন্ডিশনের ভিতরে আমি বলে দিব যে এমন একটা নাম খুঁজো, এটা হচ্ছে নাম। তার মানে এই জায়গায় তুমি যেটা খুঁজো এমন একটা নাম যার নাম হচ্ছে রুবাব, সেটার জন্য আমি দিয়ে দিতে পারি হচ্ছে নাম রুবাব। যদি হয় তাহলে তুমি আমাকে যেটা করো সেটা হচ্ছে এর নামটা প্রিন্ট করো। সরি, যদি নাম যদি ম্যাচ হয় তাহলে তুমি আমাকে মোবাইল নাম্বারটা দেখাও। আর আমি যদি নাম পেয়ে যাই তাহলে তো আমার আর কোড এক্সিকিউশন করার দরকার নেই, বিকজ পরে আমার রেজাল্ট পাওয়া হয়ে গেছে। সো আমরা এই ফর লুপটা এখানে থামাই দিতে পারি। তাহলে এইখানে দিতে হবে হলো মোবাইল। এখন আমি যদি প্রিন্ট করি, দেখুন রুবাব নামে যে ইউজার, তার মোবাইল নাম্বার হচ্ছে এইটা, তার নামটা যেটা আমরা পেয়েছি আমার সাথে তার মোবাইল। এখানে যে মিস্টেকটা হয়েছে, এখানে আরেকটা ডট দেওয়া উচিত ছিল। এখন দেখেন নাম আর তার মোবাইল নাম্বারটা এখানে শো করতেছে। তো দেখুন এইখানে কিন্তু অনেক লাইনের কোড লিখতে হলো এই নামটা চেক করে তার মোবাইল নাম্বারটা বের করার জন্য। এইটাকে কি আরও সংক্ষেপে করা যায়, আরও ইজি ওয়েতে করা যায়? হ্যাঁ, ইজি ওয়েতে করা যায়। এখন আমরা এইটাই দেখব। সেইটার জন্য আমার ফরের মতো আরেকটা আছে, ফর ইচ। এখানে যেমন কষ্ট করে ইটারেশনগুলো চালাইতে গিয়ে আমাকে স্টার্ট এন্ড কন্ডিশন দিয়ে ব্রেক করতে হয়েছে, এইটার করতে হবে না। ফর ইচ ও নিজেই এই কাজটা করে ফেলবে আপনার জন্য। সেটার জন্য আমি যেটা করতে পারি, ওই প্রোফাইলস, আমার যেই মেইন অ্যারেটার উপরে আমার কাজটা করতে হবে ওইটাকে মেনশন করব এবং অ্যাজ প্রোফাইল দিব। তার মানে এইখানে যেটা করতেছে, অনেকগুলো প্রোফাইল থেকে প্রতিবার একটা করে প্রোফাইল নিচ্ছে। আমি যদি প্রিন্ট করে দেই তাহলে প্রতিবার আমরা একটা করে প্রোফাইল দেখব। প্রোফাইল আছে দুইটাই সে দেখাচ্ছে। এখন আমি কোডগুলো কমেন্ট আউট করে দিয়েছি। তো এখান থেকে আমি শুধু আমার খুব সিম্পল একটা জিনিস দরকার, সেটা দেখেন এই ইফ কন্ডিশনের ডেটা। কারণ আমি তো ম্যাচ করতে চাই আমার স্পেসিফিক প্রোফাইল, যেটা একটু আগে করলাম। এটার ভিতরে জাস্ট প্রিন্ট হবে আর বের হয়ে আসবে। তো সেম লজিক আমি নিয়ে আসলাম। তুমি যদি ম্যাচ করতে পারো প্রোফাইল তাহলে বের হয়ে আসবা। তো এইগুলি দেখেন কত বড় করে দেওয়া। এখন আর আমার এত কিছু করার দরকার নেই, এই কিটি দেওয়ার দরকার নেই। আমি জাস্ট আমার স্পেসিফিক সিঙ্গুলার যে প্রোফাইল ভেরিয়েবল আছে তার ভিতরেই কিন্তু এই নামটা আছে, একটু আগে আমরা দেখলাম। তাহলে এখন আমরা পুরো এই ইন্ডেক্স আনার বিষয়টা আমরা সরাই দিতে পারি, তাহলেই হয়ে গেল। এই লাইনটাও বাদ দিয়ে দিলাম, এটা যেহেতু পুরো ডেটাটাই প্রিন্ট করতেছিল। এখন দেখেন সেম কাজটাই রেজাল্টটা আমাদের আসছে, কিন্তু আগে আমরা 1 2 3 4 5 6 7 মানে কোন লাইনের মতো লিখে ফেলছি। এখন মনে হয় 5 লাইনে আমাদের কাজটা হয়ে গেছে। সেম কাজ, দুইটারই সেম কাজ, বাট এইটা মাচ মোর নিট অ্যান্ড ক্লিন। সো এইভাবে আমরা আমাদের যে কোনো ডেটা আমরা প্রিন্ট করতে পারি এরকম ফর লুপ, ফর ইচ, ইফ কন্ডিশনের মাধ্যমে।